একাডেমিক ইয়ার 2024-এ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মার্কস এন্ট্রির জন্য SMS পোর্টালে ওপেন করে দেওয়া হয়েছে। তো প্রত্যেক বছরের মতো এই বছরও আপনারা মার্কস এন্ট্রি করতে পারবেন SMS পোর্টাল থেকে। তবে এই বছর SMS পোর্টালে অনেক কিছু আপডেট হয়েছে। তো এই আপডেটগুলো দেখার জন্য আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও টিউটোরিয়াল অবশ্যই দেখে নেবেন। প্রথমে আপনারা অবশ্যই ল্যাঙ্গুয়েজ সেটআপ দেখবেন, তারপরে ECA চেক দেখবেন, তারপরে আমরা ইভ্যালুয়েশন দেখবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইভ্যালুয়েশন কীভাবে করবেন। তো ইভ্যালুয়েশন করার আগে অবশ্যই আপনাদেরকে প্রথমে ল্যাঙ্গুয়েজ সেটআপ কমপ্লিট করতে হবে, এরপরে আপনাদেরকে ECA কমপ্লিট করতে হবে, তারপরে ইভ্যালুয়েশন করতে পারবেন। কেননা আপনারা জানেন যে ল্যাঙ্গুয়েজ সেটআপ না করলে ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে যে সাবজেক্টগুলো আছে সেগুলো ECAতে পপুলেট হবে না, এবং ECA রেসপেক্টে যদি আপনারা কমপ্লিট না করে থাকেন তাহলে টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচাররা মার্কস এন্ট্রির সময় লগ ইন করার পরে সাবজেক্টগুলো দেখতে পাবেন না। তাহলে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই বছর 2024-এর জন্য মার্কস এন্ট্রি করবেন। তার আগে মার্কস এন্ট্রি করার আগে আমি কিভাবে মার্কস এন্ট্রি করবেন সেটা দেখানোর আগে আমি আপনাদের কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি। এই বছর আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসের রেসপেক্টে যেসব সাবজেক্ট আছে, প্রথমে আপনাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে ফর্মেটিভ মার্কস এন্ট্রি কমপ্লিট করতে হবে ইভ্যালুয়েশন অনার রেসপেক্টে। তারপরেই আপনারা সামাটিভের জন্য মার্কস এন্ট্রি করতে পারবেন। যদি আপনারা ফর্মেটিভ কমপ্লিট করে না থাকেন তাহলে সামাটিভের রেসপেক্টে মার্কস এন্ট্রি করতে পারবেন না। তাহলে চলুন এবার দেখা যাক কীভাবে আপনারা মার্কস এন্ট্রি করবেন। লেফট সাইডে যে মেনু আছে, প্রথমে ড্যাশবোর্ড, ল্যাঙ্গুয়েজ সেটআপ, তারপরে ECA, এরপরে আমরা দেখতে পাবো ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের মধ্যে আমাদের ফর্মেটিভ মার্কস এন্ট্রি, সামাটিভ মার্কস এন্ট্রি, ফর্মেটিভ রেসপেক্টে রিপোর্ট, সামাটিভ রেসপেক্টে রিপোর্ট। হ্যাঁ, এই বছর আমাদের বাল্ক মার্কস এন্ট্রির মডিউলটা আপগ্রেড হয়েছে। কীভাবে আপনারা বাল্ক মার্কস এন্ট্রি করবেন তার জন্য আপনাদের প্রথমে এক্সেল ফাইলটা এক্সপোর্ট করতে হবে, এন্ট্রি করতে হবে এবং তারপর আপলোড করতে হবে। এটার জন্য আমি একটা সেপারেট ভিডিও বানাবো, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য। কেননা প্রত্যেক বছর আপনারা এরকম লাস্টের দিকে হ্যারাসমেন্ট হন, আশা করি এইবার আপনাদের এতটা প্রবলেম হবে না। চলুন দেখা যাক তাহলে আপনারা কীভাবে এবার ফর্মেটিভ মার্কস এন্ট্রি করবেন। ফর্মেটিভে ক্লিক করার পরে আপনারা প্রথমে মিডিয়াম, ক্লাস, সেকশন এবং সাবজেক্ট চুজ করে নেবেন। তারপর ইভ্যালুয়েশন 1, যেহেতু এই বছর ইভ্যালুয়েশন 1টাই অ্যাক্টিভ আছে সেই জন্য বাই ডিফল্ট ইভ্যালুয়েশন 1 চলে আসছে। ইভ্যালুয়েশন 2 থাকলে আপনার ড্রপডাউন থেকে ইভ্যালুয়েশন 1, 2 এবং 3 পুরোটাই পেয়ে যাবেন। আর ফর্মেটিভে বাই ডিফল্ট ফর্মেটিভ চুজ অবস্থায় থাকবে। সার্চে ক্লিক করার পরে আপনারা আপনাদের যে 5টা ইন্ডিকেটর আছে তার রেসপেক্টে আপনারা মার্কস এন্ট্রি করতে পারবেন। দেখুন এখানে লেখা আছে সেট মার্কস ফর ক্লাস 6 সেকশন A বেঙ্গলি মিডিয়াম, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেহেতু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফর্মেটিভ ইভ্যালুয়েশন এবং ইভ্যালুয়েশন 1 ফুল মার্কস 10। ফুল মার্কস 10 এটা ইম্পর্টেন্ট এই জন্যই কেননা আপনাদের এখানে ম্যাক্সিমাম আপনারা 10 দিতে পারবেন, এর বেশি আপনারা দিতে পারবেন না। তো এখানে আমাদের যে 5টা ইন্ডিকেটর আছে প্রত্যেকটা স্টুডেন্টের রেসপেক্টে আপনাদেরকে মার্কস এন্ট্রি করতে হবে। আমি আপনাদেরকে কিছু মার্কস এন্ট্রি করে দেখাচ্ছি। তো প্রথমে 9 দিলাম, এরপর 10, এরপর আমি 8, আবার 10, এখন এরপর আমি দিতে চাইছি 12। যখনই আপনি 12 পুট করে ট্যাব মারবেন তখন দেখতে পাবেন যে প্লিজ এন্টার ভ্যালিড মার্কস। তার মানে হচ্ছে আমার ম্যাক্স মার্ক হচ্ছে 10, তার মানে আমি 10-এর বেশি এখানে পুট করতে পারবো না। ওকে করলে এখানে 0 হয়ে যাবে, এটাকে আপনাদেরকে চেঞ্জ করে আবার 10-এর মধ্যে রাখতে হবে, তবেই আপনারা কিন্তু পরেরটাতে মার্কস এন্ট্রি করতে পারবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের রেসপেক্টে ফর্মেটিভটা ফিল আপ করার পর করবেন। ফিল আপ করার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে দুটো অপশান আছে, আপনি সাবমিট করতে পারেন আর সেভ অ্যাজ ড্রাফটও করতে পারেন। সাবমিট মানে হচ্ছে আপনার ফাইনাল সাবমিট হয়েছে, একবার সাবমিট করার পরে আপনারা কিন্তু সেকেন্ড টাইম এডিট করতে পারবেন না যতক্ষণ না আপনাদের HOI আপনাদেরকে আনলক করে দিচ্ছে। আর সেভ অ্যাজ ড্রাফট মানে হচ্ছে আপনি এইটাকে মাল্টিপল টাইম এডিট করতে পারবেন। তো আপনারা প্রথমে সেভ অ্যাজ ড্রাফট হিসেবে সেভ রাখতে পারেন, তারপরে প্রত্যেকটা স্টুডেন্ট রেসপেক্টে মার্কস এন্ট্রি করার পরে ফাইনাল সাবমিট করতে পারেন। না হলে আপনারা ফাইনাল সাবমিট করে দেওয়ার পরে যদি আপনাদের মনে হয় যে আপনারা এডিট করতে চাইছেন তাহলে HOI কে বলবেন, তাহলে ওনারা আপনাদেরকে আনলক করে দেবে। এরপরে আপনারা সাবমিট করবেন।
সাবমিট করার পর দেখুন দেখাচ্ছে ইয়োর ডেটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, এন্ট্রি ডাটা উইল বি অ্যাভেলেবেল আপ 30 মিনিট। এখনও এটা 30 মিনিট দেখাচ্ছে, কিন্তু আমরা এটাকে ম্যাক্সিমাম 15 মিনিট, এই বছর আপনারা আশা করি অনেক আগেই মার্কস এন্ট্রি করার ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে আপনাদের যে মার্কস এন্ট্রি করে সেটা দেখতে পাবেন। এইভাবে আপনারা পেয়ে যাবেন। ধরুন ক্লাস 5 সেকশন এ সাবজেক্ট বেঙ্গলি ইভ্যালুয়েশন 1 সার্চ করলে দেখুন আমার এই ক্লাসের রেসপেক্টে আমার মার্কস এন্ট্রি করা আছে এবং সেটা আমি দেখতে পাবো যে কী মার্কস এন্ট্রি আমি করেছি না করেছি। যেহেতু আমি এইচওয়াই লগ ইন থেকে আছি তাই আমার আনলক অপশানটা এখানেই দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনি যদি এটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই আনলক বাটনটা অ্যাভেলেবেল হবে না। তো আপনাকে এইচওয়াইকে লগ ইন অপশন এই করতে হবে, তারপরে আপনি মার্কস এন্ট্রি করতে পারবেন। এইভাবে আপনারা প্রত্যেকটা ক্লাস এবং প্রত্যেকটা সাবজেক্টের রেসপেক্টে প্রথমে আপনারা ফর্মাটিভ করবেন। ফর্মাটিভটা কমপ্লিট করার পরেই আপনারা কিন্তু সামারটিভে মার্কস এন্ট্রি করতে পারবেন। সামারটিভে ক্লিক করলাম। সামারটিভ ক্লিক করার পরেই আমরা প্রথমে ক্লাস চুজ করে নেব, সেকশন চুজ করে নেব, এবার আমরা সাবজেক্ট ধরুন আমরা দেখুন বেঙ্গলি সাবজেক্ট চুজ করেছিলাম এবং সার্চ করলাম, কেননা আমার যেহেতু বেঙ্গলি রেসপেক্টে আমার মার্কস এন্ট্রি হয়েছে তার জন্য আমি এখানে মার্কস এন্ট্রি করতে পারছি। কিন্তু আমি যদি এখানটাতে অন্য সাবজেক্ট চুজ করি, যেমন ধরুন ইংলিশ চুজ করলাম, আমার কিন্তু সঙ্গে সঙ্গে অ্যালার্ট দিবে যে আপনাকে প্রথমে কমপ্লিট করতে হবে। দেখুন এখানে আছে প্লিজ কমপ্লিট ফর্মাটিভ মার্কস এন্ট্রি ফর দিস সাবজেক্ট অ্যান্ড কম্বিনেশন অ্যাট লিস্ট অনস টু এন্টার মার্কস টু ইভ্যালুয়েশন সাবজেক্ট। আপনারা এখান থেকে ক্লিক করে এখানেও এখান থেকে ক্লিক করে আপনারা রেসপেক্টিভে মার্কস এন্ট্রি করে নিতে পারেন। তো আপনারা কিন্তু অবশ্যই ফর্মাটিভটা কমপ্লিট করবেন, সামারটিভটা মার্কস এন্ট্রি করবেন। ধরুন আমি প্রথমে বাংলা করে ফেলেছিলাম, তো বাংলা রেসপেক্টে সার্চ করলে আমি কিন্তু এবার মার্কস এন্ট্রি করতে পারবো। আমার এবার মার্কস এন্ট্রি জায়গা চলে এসেছে। এভাবে আপনারা প্রত্যেকটা স্টুডেন্টের রেসপেক্টে মার্কস এন্ট্রি করতে পারবেন। অ্যাজ ইট ইজ আপনারা সাবমিট বা সেভ অ্যাজ ড্রাফট করতে পারেন। সাবমিট করে দিলে আপনারা এখানে আর এডিট করতে পারবেন না, আপনাকে এইচওয়াইকে নক করতে হবে বা এইচওয়াইকে বলতে হবে আনলক করে দেওয়ার জন্য। সেভ অ্যাজ ড্রাফট করে রাখলে আপনারা মাল্টিপল টাইম এডিট করতে পারেন। আরেকটা দেখুন এখানে রাইট সাইড আনচেক ইফ অ্যাবসেন্ট, যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে তাকে আপনারা আনচেক করে দেবেন। আনচেক করলে তাকে অ্যাজ এ অ্যাবসেন্ট হিসাবে শো করবে। দেখুন এইভাবে আপনারা ফরম্যাটিভ এবং সামারটিভটা কমপ্লিট করে ফেলবেন। আমরা দেখুন ক্লাস 6-এর রেসপেক্টে সেকশন এ এবং সাবজেক্ট বেঙ্গলি আমরা যেহেতু দেখুন আমরা একটু আগে মার্কস এন্ট্রি করলাম, কিন্তু তার মার্কসটা এখনও আন্ডার প্রসেসে আছে, কারণ ম্যাক্সিমাম 15 মিনিট টাইম লাগবে, সেই জন্য কিন্তু আপনি এটাতে করতে পারছেন না। তো অবশ্যই আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। অনেক সময় 15 মিনিটের বেশি টাইম লাগতে পারে, সেটা এখন নয়, কিছুটা টাইম পরে লাগবে, কারণ স্টার্টিংয়ের দিকে মার্কস এন্ট্রি কম হবে, তো এই প্রসেসটা খুব ফাস্ট হয়ে যাবে। কিন্তু আপনারা চেষ্টা করবেন যে প্রত্যেকটা ইভ্যালুয়েশনে যে টাইম থাকবে সেই টাইমের মধ্যে মার্কস এন্ট্রি করার, তাহলে আপনাদেরকে আর লাস্টে হ্যারাসমেন্ট হতে হবে না বা পোর্টালে কোনো রকম সমস্যা হবে না। একসঙ্গে অনেকে হিট করলে একটা হিউজ হিট হয়, তার জন্য আমাদের পোর্টালে অনেক সমস্যা হয়। এই সমস্যাটা একমাত্র দূর করা যেতে পারে যদি আপনারা যখন যে ইভ্যালুয়েশনটা থাকবে তার রেসপেক্টে মার্কস এন্ট্রি করে দিয়ে থাকেন। একসঙ্গে এন্ট্রি করতে গেলে আমাদের একটু পোর্টালের সমস্যাটা থাকবেই। এরপরে দেখুন আপনারা ফর্মাটিভ রিপোর্ট, মানে আপনারা যে ফর্মাটিভ মার্কস এন্ট্রি করেছেন সেটা দেখার জন্য ফর্মাটিভ রিপোর্টে ক্লিক করবেন, ক্লাস চুজ করবেন, সেকশন চুজ করবেন এবং তারপরে আপনারা সাবজেক্ট চুজ করার পরে চেক করলে আপনারা যে এন্টার্ড মার্কস সেটা আপনারা এখানে দেখতে পাবেন। আপনারা যে মার্কস এন্ট্রি করেছিলেন সেই মার্কসটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সামারটিভে কোনো রকম মার্কস এন্ট্রি আমরা এখন পর্যন্ত কমপ্লিট করিনি, তো আপনারা দেখতে পাবেন না, তারপর আমি সেকশনে দেখাচ্ছি, আপনারা এখান থেকে মার্কসটাও দেখে নিতে পারবেন। আমার পুরোটাই ব্ল্যাঙ্ক আসছে, কেননা আমরা এটার রেসপেক্টে কোনো রকম এন্ট্রি এখনও কমপ্লিট হয়নি। এরপরেও আপনাদের ডাউনলোড বাল্ক প্রিন্টের অপশান আছে, সেটা আমি আপনাদেরকে পরে ভিডিও দেখাবো, কেননা এটা খুবই ইম্পর্টেন্ট। এই বছর নতুন মডিউল ইন্টিগ্রেট হয়েছে, তো এইটা আপনাদেরকে খুব ভালো করে দেখতে হবে, নাহলে কিন্তু